हेलो बच्चों, गुड मॉर्निंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic in electrostatistics. The chapter name is capacitance and capacitor, and this is the lecture number 3 in this chapter. I hope my all pyari bachcho should be okay. আজকে আমরা এই ধারকত্ব ও ধারক অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো খুবই সিম্পল এবং খুবই সোজা। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার যদি বলা হয় কি পয়েন্ট অফ দ্য লেকচার, আমাদের আজকে আলোচ্য বিষয়ের যে মূল চাবিকাঠি সেগুলো কি হতে পারে, সেগুলো হচ্ছে তোমার কি পয়েন্টসগুলো থাকবে। একটা থাকবে তোমার ডিপেন্ডেন্স on different kind of factors, different kinds of factors of capacitance. তারপরে যে বিষয়টি থাকবে find the capacitance find the capacitance of spherical sphere. Find the capacitance of a sphere. গোলীয় ধারকের ধারকত্ব কত হবে বা গোলীয় পরিবাহী ধারকত্ব কত হবে সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। তো যাই হোক, সেটা আমরা পরে আসছি। তো ফার্স্ট আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা কি ডিপেন্ডেন্স অন ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাক্টরস অফ ক্যাপাসিট্যান্স। কোন পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। The capacitance of a conductor mainly depends on three factors. The capacitance of a conductor mainly depends on three factors. 1. Shape and size of the conductor. On the other hand, the surface area on the conductor. Second, material of the conductor.
অ্যান্ড থার্ড ডাইলেকট্রিক মিডিয়া। মানে আমরা বলতে পারি কোনো পরিবাহীর ধারকত্ব তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার ধারকত্বের আকার আকৃতি বা তার তলের ক্ষেত্রফল, 2 নম্বর হচ্ছে গিয়ে মাধ্যমের প্রকৃতি, 3 নম্বরে আছে 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের বস্তুটি কি পদার্থ দিয়ে তৈরি, উপাদানের উপর। এবং বলতে পারি মাধ্যমের প্রকৃতি বা দ্য নেচার অফ মিডিয়া এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট পয়েন্টটাকে যদি আমরা ইমাজিন করি, ডিপেন্ডেন্স অন different kind of factors of capacitance, ধারকত্ব যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, একটা আমরা বলতে পারি শেপ and size, shape and size আমরা বলতে পারি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, শেপ and size or surface area of the conductor. Nature of dielectric constant or media constant, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভর করে, and nature of the conductor, তার পদার্থটা কিরূপ তার উপর নির্ভর করে। মানে আমরা অন্য কোন পরিবাহী রাখা হবে সেই পরিবাহীর উপর নির্ভর করবে এন্ড এক্সেট্রা। তাহলে আমরা প্রথমত বলতে শেপ অ্যান্ড সাইজ। তাহলে বলা যেতে পারে, ধরে নাও সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, এই ফার্স্ট পয়েন্টটা যদি কীভাবে নির্ভর করে যেতে বলা হয়, nature of conductor at different media, different material বা materials। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি শেপ অ্যান্ড সাইজ অর সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তাহলে কোনো পরিবাহীর ধারকত্ব, আমরা বললাম সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, লোহার বল, 3টি লোহার বল নিলাম, ঠিক আছে। লোহার 3টি বলের মধ্যে একটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, একটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, একটির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। তা লোহার গোলকগুলো যদি ব্যাসার্ধ বড় হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বড় হবে বা সারফেস এরিয়া বড় হবে, সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর, শেপ সাইজ তার আকার আকৃতি বড় হবে। অর্থাৎ 3টি লোহার বলের মধ্যে
যার আকৃতি বা যার আকার বা যার সারফেস এরিয়া বড় হবে, তার মধ্যে সেই বড় বলটি বা তার আকৃতি বেশি বিশিষ্ট বা যার বেশি আকার আকৃতি থাকবে, সে বেশি পরিমাণ আদান ধরে রাখতে পারবে, ফলে তার বেশি পরিমাণ বিভব বৃদ্ধি পাবে, বিভব বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা না, সে বেশি পরিমাণ আদান ধারণ করতে পারবে, অর্থাৎ তার ধারকত্ব বেশি বৃদ্ধি পাবে। বলতে পারি যে কোনো পরিবাহীর ধারকত্ব পরিবাহীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা আকার আকৃতির উপর নির্ভর করে। তিনটি লোহার বলের মধ্যে যেটা বড় তার ধারকত্ব বেশি হবে, যেটা মাঝারি তার ধারকত্ব কম হবে, যেটা ছোট তার ধারকত্ব আরও কম হবে। কিন্তু এবার আমরা যদি 3 নম্বর পয়েন্টটা বলি, নেচার অফ কন্ডাক্টর অ্যাট ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, পদার্থের ভিন্ন উপাদানের উপর নির্ভর করে। মানে এক কথায় কোনো পরিবাহী ধারকত্ব ভিন্ন পদার্থের ক্ষেত্রে, ভিন্ন পরিবাহী পদার্থের ক্ষেত্রে ভিন্ন রকম। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল বলি, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি পরিবাহী গোলক নিলাম, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি গোলক নিলাম। একটা তোমার হচ্ছে গিয়ে লোহা, একটা অ্যালুমিনিয়াম আর একটা রূপো। লোহা, অ্যালুমিনিয়াম, রূপো, 3টি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তিনটির এখন পোটেনশিয়াল ধরে নাও তোমার 20 ভোল্টে আছে, তিনটিরই পোটেনশিয়াল এখন 20 ভোল্ট আছে। তাহলে তিনটি গোলককে লোহা, অ্যালুমিনিয়াম এবং রূপো, এই তিনটি গোলককে 20 ভোল্ট থেকে 30 ভোল্ট করতে গিয়ে লোহা যতটা পরিমাণ আদান গ্রহণ করবে তার থেকে বেশি পরিমাণ আদান গ্রহণ করবে অ্যালুমিনিয়াম, এবং তার থেকে বেশি পরিমাণ আদান গ্রহণ করবে রূপো। তাহলে আমরা বলতে পারি যে আদান গ্রহণ করার ক্ষমতা সমান পরিমাণ বিভব বৃদ্ধির জন্য একই আকৃতি বিশিষ্ট ভিন্ন প্রকৃতির গোলকের ক্ষেত্রে তিনজনের ধারকত্ব আদান ধরে রাখার ক্ষমতা 3 রকম। তাহলে লোহার থেকে অ্যালুমিনিয়াম বেশি আদান ধরে রাখতে পারে একই আকৃতির, একই বিভব বিদ্যুৎ জন্য। ঠিক একই রকমভাবে অ্যালুমিনিয়ামের থেকে রূপো বেশি পরিমাণ আদান ধরে রাখতে পারে। তাহলে আমরা বলতেই পারি যে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা যেমন আকার আকৃতির উপর করেছে। আকার আকৃতি কখন? যখন একই ম্যাটেরিয়ালসে থাকবে 3টি লোহার বল, তাহলে বড়টার ক্ষেত্রে বেশি হবে। যখন 3টি অ্যালুমিনিয়ামের বল, সেটা সব থেকে বড়টার ক্ষেত্রে বেশি হবে। তাহলে একটা নির্দিষ্ট পদার্থের আকৃতি বড় হলে ধারকত্ব বেশি হবে। ভিন্ন পদার্থের ক্ষেত্রে কি ছোট আকৃতিরও ধারকত্ব বেশি হতে পারে, কারণ সেটা কি সেই পদার্থের উপর নির্ভর করছে। তার নেচার অফ কন্ডাক্টর অ্যাট ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, সেই পদার্থের প্রকৃতির উপর নির্ভর করছে। তাহলে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট পদার্থের আকৃতি বড় হলে বা আকার বড় হলে বা সাইজ বড় হলে বা শেপ বড় হলে বা ক্ষেত্রফল বড় হলে তার ধারকত্ব বেশি হয়। একই আকৃতি 3টি পদার্থের মধ্যে যার আদান ধরে রাখার ক্ষমতা তার বেশি, তার হচ্ছে ধারকত্ব বেশি হবে। অ্যান্ড এবার একটা বিষয় ধরুন আমরা বললাম 3টি লোহার বল, 3টিরই ব্যাসার্ধ সমান, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, একই ব্যাসার্ধ, একই গোলক, সেম। একটাকে বায়ু মাধ্যমে রেখে 20 ভোল্ট থেকে 30 ভোল্ট করলাম, বায়ু মাধ্যমে রেখে 20 ভোল্ট থেকে 30 ভোল্ট। একটাকে আমরা জল মাধ্যমে রেখে, একটাকে অভ্রম মাধ্যমে রেখে। তাহলে মাধ্যম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ধারকত্ব চেঞ্জ হয়। অর্থাৎ বায়ু মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের পরিবর্তে অন্য যে কোনো মাধ্যম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেই পদার্থটির ক্ষেত্রে আদান ধরে রাখার ক্ষমতা বেশি হবে। যতটা 20 ভোল্ট থেকে 30 ভোল্ট করতে যতটা আদান ধরে রেখেছিল বায়ু মাধ্যমে, সেই বলটি অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে বেশি হবে। আমরা তাহলে বলতে পারি যে নেচার অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অন দ্য মিডিয়া কনস্ট্যান্ট, তাহলে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে আমরা দেখলাম ডিপেন্ডেন্স অন ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাক্টরস অফ ক্যাপাসিট্যান্স। ধারকত্ব যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে আমরা বলতে পারি শেপ, সাইজ অর সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর, নেচার অফ দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর মিডিয়া কনস্ট্যান্ট, অ্যান্ড নেচার অফ দ্য কন্ডাক্টর অ্যাট ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। এটা আমরা বলতে পারি। অ্যান্ড 2 নম্বরে আমরা যে বিষয়টা আলোচনা করবো এখন, সেটা হচ্ছে তোমার ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর অফ দ্য কন্ডাক্টর। ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য স্পেয়ার। কোনো একটা
পরিবাহীর ক্ষেত্রে, গোলীয় পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব কীরকমটা হয় সেটা আমরা দেখব। একটু তোমরা লক্ষ্য করো, আশা করি বিষয়টা বুঝতে পারবে। তো এটা খুবই সিম্পল বিষয়। তাহলে আমরা দেখব গোলীয় পরিবাহীর ক্ষেত্রে ধারকত্বের রাশিমালা কীরকমটা হয়। দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ এ স্পেরিক্যাল কন্ডাক্টর, কোনো একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব কীরকমটা হয়। তাহলে আমরা বললাম যে ধরা যাক কোনো গোলীয় পরিবাহীকে কিউ পরিমাণ ধনাত্মক আধান দেওয়া হলো, ফলে ওই গোলীয় পরিবাহীর বিভব বৃদ্ধি পায় ভি। তাহলে আমরা জানি যে কোনো গোলীয় পরিবাহীকে, এটা একটা গোলীয় পরিবাহী, সেই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে কি তোমার আর, আর ব্যাসার্ধের গোলীয় পরিবাহীকে আমরা কিউ পরিমাণ ধনাত্মক আধান তার পৃষ্ঠে দিয়ে দিলাম। তাহলে এই কিউ পরিমাণ ধনাত্মক আধান পৃষ্ঠে দেওয়ার ফলে সেই আধানগুলো কি তার চারিদিকে ডিস্ট্রিবিউট হয়ে থাকবে। কিন্তু যখন আমরা এর পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড বা কোনো কিছু হিসাব করব, তখন আমরা ধরে নেব যে সমস্ত আধান তার কেন্দ্রের মধ্যে জমা আছে, এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এই গোলীয় পরিবাহী নিকটস্থ মানে পৃষ্ঠের উপর নিকটস্থ কোনো একটা বিন্দুতে আমরা পোটেনশিয়াল দেখে, তাহলে কি হবে? সুতরাং ওই গোলীয় পরিবাহীর নিকটস্থ ওই গোলীয় পরিবাহীর পৃষ্ঠের পাশের কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে V is equals to 1/4πε0 Q/R। তাহলে এই গোলীয় পরিবাহীটার বিভব কত হবে? V is equals to 1/4πε0 Q/R। সুতরাং আমরা কি বলতে পারি, ওই গোলীয় পরিবাহীটির ক্ষেত্রে ওই গোলীয় পরিবাহীটির ধারকত্ব কত হবে? সুতরাং ওই গোলীয় পরিবাহী ধারকত্ব হবে, ওই গোলীয় পরিবাহীর ধারকত্ব হবে C is equals to Q/V, or Q/V means 1/4πε0 into Q/R সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি লিখতে পারি? এটাকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি 4πε0 into R। তো C is equals to 4πε0 into R। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এটাকে অনেক সময় প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে স্টুডেন্ট বা অনেকে বলে এটার নাম এপসাইলন নট, বাট এটা এক্স্যাক্টলি নট এপসাইলন নট, ইট ইজ এ ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। ইট উইল প্রোনাউন্সিয়েশন করলে আমরা কি লিখতে পারি যে এপসলন নট, EPSLONNOT, নট এপসলন নট এপসাইলন। আমরা ভুল করে একটু বলি এপসাইলন, বাট এটাকে কি বলতে হবে? এপসলন নট। সেটাকে বলা হয় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, দ্য ইলেকট্রিক পারমিটিভিটি অ্যাট
ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো আমরা কি দেখলাম যে কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব C = 4πε0 ইন্টু R হয়। এটাকে আমরা একটু এক্সপ্রেস করে কী লিখতে পারি যে C is equals to 1/9 10⁹ ইন্টু R। তাহলে এসআই সিস্টেমে আমরা ধারকত্বকে আমরা লিখতে পারি যে C is equals to this, যেখানে যেহেতু আমরা জানি যে 1/4πε0 is equals to 9 into 10⁹, so we can write 4πε0 is equals to 1/9 into 10⁹ এত নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তো এটার একক কী হবে, এটাকে যখন আমরা বসাবো তখন এটার একক, যেহেতু এটাকে এসআইতে বসালাম, তাহলে সি এর একক হবে ফ্যারাড অ্যাকর্ডিং টু মাইকেল ফ্যারাড, কারণ মাইকেল ফ্যারাডের নাম অনুসারে ধারকত্বের এসআই একক কী হবে, ফ্যারাড। সিজিএসতে যেটাকে আমরা দেখতাম তাহলে কী আসতো, সিমিলার ওয়েতে আমরা এটাকে কী করতে পারতাম, জাস্ট এটা লিখতাম যে ধরা যাক কোনো একটা গলীয় পরিবাহীতে কিউ পরিমাণ আদান দেওয়া হলো, তাহলে তার বিভব বৃদ্ধি পাবে ভি, তাহলে গলীয় পরিবাহীর পৃষ্ঠের পাশের কোনো একটা বিন্দুতে বিভব কত হবে, বিভব জাস্ট হবে 1/4πε0 কেটে যাবে, মানে এই পার্টটা থাকবে না, ভি ইজ ইকুয়ালস টু কিউ/আর। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কিউ/আর হয়, তাহলে ওই গলীয় পরিবাহীর ধারকত্ব কত হবে, ওই গলীয় পরিবাহীর ক্ষেত্রে তখন আমরা লিখতে পারি, তাহলে আমরা এখানে কী দেখলাম, সিজিএসতে যদি আমরা দেখি পোটেনশিয়ালটা কত হবে, পোটেনশিয়ালটা হচ্ছে তোমার 1/4πε0 থাকবে না, জাস্ট কিউ/আর। সো ক্যাপাসিটেন্স কত হবে, সি ইজ ইকুয়ালস টু কিউ/ভি, সো উই ক্যান রাইট সি ইজ ইকুয়ালস টু কিউ/ভি, ভি ইজ ইকুয়ালস টু কিউ/আর, দ্যাট মিনস সি ইজ ইকুয়ালস টু জাস্ট আর। তাহলে আমরা বলতে পারি যে কোনো গলীয় পরিবাহী ধারকত্ব শুধুমাত্র তার ব্যাসার্ধের উপর নির্ভরশীল, কোনো গলীয় পরিবাহী ধারকত্ব শুধুমাত্র ব্যাসার্ধের উপর নির্ভরশীল। সিজিএসতে হলে ধারকত্ব এবং ব্যাসার্ধ সমান, এসআইতে হলে কী হবে, জাস্ট 4πε0 একটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটাকে আমরা বলতে পারি গলীয় পরিবাহী ধারকত্বের রাশিমালা। তো এখানে একটা ছোট্ট একটা ম্যাথামেটিক্স আছে, আর কিছু ইনফরমেশন আছে। তো আমরা আগামী দিন এই পরবর্তী লেকচারে এই গলীয় পরিবাহী ধারকত্বের কিছু ম্যাথামেটিক্স এবং তার সঙ্গে ধারকত্বের যে শক্তি রাশিমালা, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। বাই।